আমিও পথে পথে কাঁদি, তুইও চাস আমি নয়ন জলে ভেসে যাই, তাড়াতাড়ি পালটা জড়ো কর। শ্রীরাম চাই ভাই, তোর কি মনে হয় আমি পাল জড়ো করি নাই? এই কানাই, সব পাল জড়ো করেছে, কিন্তু কি জানিস তোর একটা পাল জড়ো হয়নি। তাই কানাই একবার কৃপা করে, ও কানাই, এই কানাই, এবার তুই ভালো করে ফিরা তোর সেই পাল। কোন পাল? বলে কানাই ফিরা 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 রে, ফিরা রে ফিরা রে ফিরা রে কানাই, কানাই রে তোর চূড়া ফিরা রে, ফিরা রে ফিরা রে ফিরা রে ফিরা রে কানাই, কানাই রে তোর চূড়া ফিরা রে। আমি একবার ফিরালাম, দুইবার ফিরালাম, আমি একবার ফিরালাম, দুইবার ফিরালাম, একবার ফিরালাম, দুইবার ফিরালাম, এক ফিরাতে গিয়ে হার মানিলাম। আমি একবার ফিরালাম, দুইবার ফিরালাম, আমি ফিরাতে গিয়ে হার মানিলাম। আর কানাই রে তো নিতাই বল হরি বল হরি বল। একবার ফিরা রে, ফিরা রে, ফিরা রে কানাই, কানাই রে তোর চূড়া ফিরা রে। কানাই, এই কানাই ফিরা। আমি একবার ফিরালাম, দুইবার ফিরালাম, ফিরাতে গিয়ে আমি নিজেই হার মেনে গেছি, আর আমি ফিরাতে পারলাম না। মামা বলে কোন ধেনু গো? জাগতিক জগতের ধেনু নয়, সেই কাম ধেনু চূড়া ধেনু। মামা ইহ জাগতিক জগতে সকল কিছুকে হার মানানো যায়, কিন্তু কামকে হার মানানো অত সোজা না। সবাই পারে না, পারে কে? একমাত্র আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ, সেই পারে একমাত্র কামকে পরাজয় করতে। বলছে কানাই তুই ফেরা। কানাই বলছো আমি ফেরাবো ভাই? আচ্ছা বেশ। সঙ্গে সঙ্গে অমা সেই কানাই চূড়াধেনু, অর্থাৎ চূড়াধেনু কে? ওই যে সেই ধবলি শ্যামলি, ওদেরকে ফেরাবে বলে কানাই সেই কি করছে, চূড়াধেনু ফেরাবে বলে সঙ্গে সঙ্গে আরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব দেন, ডাকিতে লাগিল উচ্চ শহরে, ডাকিতে লাগিল উচ্চ শহরে, নাম ধরে ধরে ডাকতে লাগলো। নিতাই গৌর হরি বল হরি বল। আরে আই ধবলি আই শ্যামলি ধরে ধরে ডাকতে লাগলো। এবার যেই না ধবলি শ্যামলি করে বংশীর ধ্বনি করেছে, ওই বংশীর ধ্বনি সেই ধবলি শ্যামলির কর্ণে গিয়ে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে বাবা, ধবলি শ্যামলি তিন আহার ছেড়ে দিয়েছে। তিন আহার ছেড়ে দিয়ে বদনটা তুলে দেখছে কি পথ খুঁজে পাচ্ছে না। ওমা বলে জগতে যে লোভ করেছে সেই কৃষ্ণ কথা থেকে বঞ্চিত হয়েছে। ওই যে তিনের লোভ আজ যেই না হারিয়েছে, সঙ্গে সঙ্গে মনে মনে বলছে গোবিন্দ আর একবার বাঁশি বাজা। জয় রাধে। সেই কথা শুনে গোবিন্দ বংশী ধ্বনি করছে, করোনা পেতে বসে থাকো। জয় রাধে রাধে জয় রাধে।
ওমা ঠিক না গোবিন্দ বংশীর ধ্বনি করেছে, ওই বংশীর ধ্বনি করণে আসা মাত্র ধবলে শ্যামলে কি করছে, শুনিয়া কানুর বেনু উদ্ধমকে ধাই ধেনু পুচ্ছ পেলি পিঠের উপরে। এবার যেই না পুচ্ছ পেলে সেই তীরে এসেছে, অর্থাৎ আমার গোবিন্দের কাছে এসেছে, আসা মাত্র নয়নে জলে ভেসে গিয়ে হাম্বারবে ডেকে ডেকে বলছে, গোবিন্দ আজ যখন তুমি আমায় নিয়ে এলে, গোবিন্দ আর একটি বার তুমি আমায় গ্রহণ করো, আজের জন্য নয়, সেই দিন তুমি তো এবার আমায় মানব জন্ম দিলে না, বলার বদন দিলে না, সেদিন যে কোলেই জন্ম দাও, দেখো গোবিন্দ আমি যেন একবার কৃষ্ণ বলে ডাকতে পারি। এই নিবেদনে জানিয়ে কি করছে, দুগ্ধ ছবি পরে বাটে প্রেমেরও তরঙ্গ ওঠে, স্নেহে গাবি শ্যামঙ্গ চাটে, যে বন যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, চালাইল গোকুলের মুখে, ওই সেতু কান্তি অনুপম আগে ধাই বলরা ধ্বনি করবে ধ্বনি আর শিশু চলে আর শিশু চলে আর শিশু চলে আরে সীতাম সুদাম পাচ্ছে ভালো শুভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন দেখুন সকাগণ কিভাবে যাচ্ছে, সেতুকান্তি অনুপম আগে যায় বলো না, অর্থাৎ দাদা বলো না আগে আগে যাচ্ছে, আরো শিশু ডাইন বাংলা, আর সিদাম সুদাম শাখা পেছনে যাচ্ছে, আর মাঝখানে কে গোবিন্দ। এমন সময় সকাগণ বলছে, আই কানাই আয় আয় শোন ভাই, দেখ ভাই তুই কিন্তু এদিক ওদিক দিয়ে যাবি না, বুঝলি তুই কোথা দিয়ে যাবি জানিস, তুই মাঝখান দিয়ে যাবি। কানাই বলছে, কেন ভাই মাঝখান দিয়ে যাবো কেন? সকাল বলছে, ও মাঝখান দিয়ে যাবি না, এবার তুই যদি এদিক ওদিক দিয়ে যাস, এতগুলো ধেনু, এবার যেতে যেতে তুই যদি পথ হারিয়ে ফেলিস, যদি তুই হারিয়ে যাস, তাহলে আমরা কোথায় পাবো তোকে? আচ্ছা বাবা, ভগবান কোনোদিন হারিয়ে যায়, কিন্তু ওই যে সকালে শঙ্করসের ভালোবাসা যদি হারিয়ে যায় কোথায় পাবো ভাই? বলে এই জগতে সব কিছু হারালে পাওয়া যায়, কিন্তু তোর মতো ভাই যদি কারো হারিয়ে যায় কোনোদিন পাওয়া যায় না। ও ভাই তুই মাঝখান দিয়ে যাবি। আচ্ছা বেশ, তাহলে চল ভাই, আর দেরি করিস না, তাড়াতাড়ি চল। সকাগণ নাচতে নাচতে চলে যাচ্ছে, কিভাবে বলে, ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গা, সবাই তালি দিয়ে গোপালকে ঘরে নিয়ে যাচ্ছে, কিন্তু যার যার গোপাল তার তার ঘরে ফিরিয়ে দেবো। আরে ছোট সোমের মদন গোপাল, তালে তালে ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোপাল, ছোট সোমের মদন গোপাল, ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে Don't
ভগবান আনন্দ করতে করতে চলে যাচ্ছে নাচতে নাচতে। এমন সময় বংশীধ্বনি প্রবেশ করেছে কোথায় জানো? রাধারানী কলে এই তো বেলা অন্ধকার হয়েছে, কারণ আমার গোবিন্দ ঘরে হচ্ছে, কিন্তু যাব কি করে? রাধারানী দাঁড়িয়ে আছে সেই অট্টালিকার ওপর। মহাজন দর্শন করে মৃদু হেসে হয়েছে, বা রাধে বা, তুমি আজ এত জেনেও অবুঝ হয়ে গেলে? রাধে জানো না, এই জগতে যে ধনের ধনী হয় সে কি কোনোদিন গোবিন্দ পায়? আজ তুমি নিজে অট্টালিকার ওপরে দাঁড়িয়ে আছো। রাধে শোনো শোনো, যদি তুমি গোবিন্দ পেতে চাও একবার কৃপা করে নেমে এসে দাঁড়াও পথে, নেমে এসে দাঁড়াও পথে, নেমে এসে দাঁড়াও পথে, নেমে এসে দাঁড়াও পথে। গোবিন্দ নিধি চাও পেতে নেমে এসে দাঁড়াও, আরে গোবিন্দ নিধি চাও পেতে নেমে এসে দাঁড়াও। এই যে যদি গোবিন্দ পেতে চাও তাহলে তাড়াতাড়ি নেমে এসে দাঁড়াও, নচিত কখনো তুমি অট্টালিকার উপরে গোবিন্দ পাবে না। বেশ, কি তোমার যাবে কি করে? বলে দেখুন, এখনকার যুগে না হলে আগেকার যুগে ছলনা ছিল। কিসের ছলনা বাবা? এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার ছলনা। কারণ এখনকার তার সেই সময় নেই মা। আগেকার মায়েরা সন্ধ্যা দিত কেমন? একটা প্রদীপ দিত বিগ্রহের সম্মুখে, একটা প্রদীপ দিত বড় ঘরের সম্মুখে, একটা প্রদীপ দিত তুলসী মন্দিরের সম্মুখে, একটা প্রদীপ দিত যে রাস্তা দিয়ে বাড়িতে উঠতে হয় সেইখানে, আর একটা প্রদীপ দিত ওই 3 রাস্তার মোড়ের মাথায়। কেন জানেন? কারণ গোবিন্দর আস্তে রাত্রি হয়ে যায়, ওই প্রদীপের আলোয় আলোয় যেন ঘর চিনে ঘরে আসে। ও বাবা, এই যে ঘর, ওই ঘর নয়, এই ঘর। তার জন্য প্রদীপ নিয়ে যেত। কিন্তু আজকালকার যুগে আর কি সন্ধ্যা দেওয়া আছে? কোথায়? হ্যাঁ, টিভির সামনে আর একটা দেয়। ও মানে আমার এখনকার মায়েরা টিভির সামনে দেয়, তাই না? ও বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, আমার সন্ধ্যা হলে তো টিভি নিয়ে বসে যায়, আর সন্ধ্যা দেওয়ার সময় থাকে। ওই যদি বলা যায়, গুরুজনরা বলে, ও বৌমা সন্ধ্যা হলে সন্ধ্যা দেবে না? এই তো এখনই অ্যাড দেবে। হ্যাঁ, এখনই অ্যাড দিবে। অ্যাড দিবে? ও মা, এখনকার মায়েরা বলে, এই তো মা এখনই অ্যাডভান্স দিবে, এখনই যাচ্ছে। মানে অ্যাড না হলে সন্ধ্যা হয় না। আর অ্যাড কত সময় বাবা? 2 থেকে 3 মিনিট। ওর মধ্যে কাপড় ছেড়ে হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে আবার শুরু হওয়ার আগে টিভির ঘরে বসে যায়। তাহলে বুঝতে হবে কেমন সন্ধ্যা। কিন্তু রাধারানী বলে, ওই সন্ধ্যায় খাওয়া নেই, দিতে হলে এমন দিতে হবে যাতে গোবিন্দ আসে। ও মা, আপনাদের কাছে নিবেদন, প্রত্যেকের কাছে একটা কথা বলি, যখন আপনারা সন্ধ্যা দেবেন একটা প্রদীপ কোথায় দেবেন জানেন? কোথায়? এই যে তুলসীর সম্মুখে। কেন? আর যখন দেবেন তখন প্রত্যেকে 1 মিনিট কৃষ্ণ নাম করবেন। আমি প্রত্যেকটা আসরেই বলি, ফিরত গোষ্ঠ লীলা। কেন মা? কারণ দেখুন, যখন আমরা যাব তখন তো 16 আনাও যাবে না, কিন্তু যদি আপনি তুলসীর সম্মুখে প্রদীপ রেখে যদি কৃষ্ণ নাম করেন, সুর হোক ব্যাসুর হোক দেখান না, কি হবে? যখন আপনি চলে যাবেন সেদিন যদি ভগবান প্রশ্ন করে তুমি কি নাম করেছিলে, সেদিন বদন থাকবে কিনা বলতে পারবে না। কিন্তু এই যে তুলসী আর প্রদীপ, এই হলো তোমার সেই সাক্ষী। যখন তোমায় প্রভু প্রশ্ন করবে, তারা নিজেরে গিয়ে বলবে, গোবিন্দ এই হচ্ছে সেই মানুষ যে নিত্যদিন আমাদের সাক্ষী রেখে তোমার নাম গুণগান। তুমি গ্রহণ করে নাও। ওমা, এই জন্য এখানে একটা প্রদীপ আর একটু কৃষ্ণ নাম অবশ্যই করবে। তাই রাধারানী একটা স্বর্ণ প্রদীপ হাতে নিয়ে সন্ধ্যা দেওয়ার ছলনায় যেই না গিয়েছে, জয় রাধে মাইরা, এত সময় অলসতা করলেন কিন্তু এখন আর করবেন না। প্রত্যেকে সুন্দর করে উলধ্বনি জয়ধ্বনি করবেন আমার গোবিন্দকে দর্শন করে। এবার রাধারানী কি করছে? গোবিন্দকে দর্শন করবে বলে প্রদীপ নিয়ে দাঁড়িয়েছে। আর একজন মন্দির থেকে আরতির ডালাটা একটু নিয়ে আসবে এখানে, আরতির ডালা। এবার রাধারানী স্বর্ণ প্রদীপ হাতে নিয়ে গোবিন্দের কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, গোবিন্দ বলি ওই না বেশে আইসো আমার ঘরে, ও বধূ হে ওই না বেশে আইসো আমার ঘরে।
গিয়াছে শুকাইয়া ও বধূ হে হরি বল হরি বল করো আশেপাশে রসের বাড়ি ও বধূ হে হরি বল হরি বল ও বধূ হে আশেপাশে রসের গোবিন্দ তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আর তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আর তাহাতে সুতিবে তুমি ওই দূরে যাবে বনের রানী ও বধূ হে বিদায় হরি বল হরি বধূ হে দূরে যাবে বনের বধূ বাবা আজকে তুমি এত চঞ্চল ধবলির সঙ্গে ঘুরেছো তোমার বদনটাই শুকিয়ে গেছে দয়াময় চিন্তা নেই আমার ঘরে কর্পূর মিশ্রিত তাম্বুল আছে আমি তোমায় দেব আর কি জানো আমার ঘরে একটা বিচিত্র পালঙ্ক এত অপরূপ পালঙ্ক যেটা আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি তুমি যখন তাতে শয়ন করবে আমি তোমার চরণের সেবা করে দেব অবধ চলো না আমার ঘরে চলো যেই না বলছে বাবা কিন্তু গোবিন্দ আর কোনো কথা বলছে একদম মুখ চুপ কেন কারণ সঙ্গে আছে দাদা বলরা দাদা না গোবিন্দ ভাবছে যদি আমি তোমার দাদার সামনে যদি কথা বলি তাহলে তো মানিকে মান দেওয়া হবে না বাবা আমি যদি মান না দিই তাহলে তো কলি জীব দেবে না তাহলে গোবিন্দ নয়ন ইঙ্গিত করে রাধে চলে যাও ঠিক 12টায় আসবো তোমার মনোবাসনা পূর্ণ করতে রাস এই ইঙ্গিত করে বললেন রাধে এখন তুমি চলে যাও কেন শোনো রাধে এখন আমি যাই ঘরে মাই যে আরতি করে সখা সব করলো পায়ান শুনে কহে যদি রাতে কয় পুরা হো মনের সা পাছে তুমি করো হো রাধে তুমি চলে যাও আমি ঠিক 12টায় আসবো এই বলে যেই না চলে গেল সখাগণে তারা সবাই মিলে যাবটু গ্রামের কাছে যে যারে নিজ ধেনু বাছি বিদায় লইল জনে জনে সখাগণ করজোর করে বলে গোপা কানাই চলে যাচ্ছে ভাই কিন্তু জানি না আবার আগামী কাল আমার জীবনে আসবে কিনা কেন কালই তো কাল যদি না আসে তাহলে তো সঙ্গ ছাড়া হয়ে যাব ভাই কিন্তু যদি আবার আমার সকাল আসে তুই আবার সঙ্গ দিয়ে আমার সঙ্গে নিয়ে যাস এই বলে সখাগণে বিদায় নিয়ে চলে গেল মা যশোমতী গোপালকে দর্শন করেছে একই অবস্থা নন্দের দুলাল বাচ্চা যশোদা দুলাল এত রাতি মাঠে থাকে কাহারো ছাবাল এই তুই তো নন্দের কৃষ্ণ তোর কি কোনো অভাব আছে তুই আজকে ধেনু বর্ষণী এত রাত অব্দি কেউ মাঠে থাকে গোপাল যেই না বলছে দেখছে গোপালের রঙে ধুলো মাখা মা বলছে বেশ আর তোকে কিছু বলবো না বাবা সারাদিনে তোর বদনটা শুকিয়ে গেছে আয় সুন্দর করে বদন মুছিয়ে দিয়ে নতুন বস্ত্র পরিধান করাই রাম কানুকে একত্রিত করে তাড়াতাড়ি আরতির ডালা তাড়াতাড়ি এমন সময় রাম কানুকে একত্রিত করি মা যশোমতী বসি আরতি করবে জয় রাধে মায়েরা প্রত্যেকে মাথাটা ঢেকে নেবেন